কেউ ছিলাম না, আমরা সবাই ঘুরতে গেছিলাম। তো সংবাদ শুনে যে এরকমের বাড়িতে অ্যাটাক করছে, তো সেখানে আমাদের বাড়ির আশপাশের লোকজন কেউ আসে না। পরে যখন আমরা আস্তে আস্তে দেখি যে আমাদের বাড়ির ওপরে অলরেডি হামলা শুরু হয়ে গেছে। এই অবস্থায় আমার চাচারা, তারাও সামাজিক কার্যকলাপ করতেছিল ঈদের দিন, তারাও আসছে। এসে ভিতরে চারকোনা লোকজন এই দিক দিয়েও ঢুকতে পারে নাই। তো আমাদের পিছনে দরজা আছে একটা, ওই দরজা দিয়ে ঢুকে তারা দেখে যে আসবাবপত্র বিভিন্ন জায়গায় লোকজন ছিটে ছিটে আছে এবং ইট ঢাল ঠরকি মরকি নিয়ে অস্ত্র ভাঙচুর করছে এখানে। তো তারা ভিতরে যে তাদের শর্টগান, লাইসেন্স করা শর্টগান বের করে ফাঁকা ফায়ার মারছে। তারপরে কিছু লোক চলে যায়, আরও কিছু লোক থাকে এখানে এই ওঠানোর পর। তখন হচ্ছে আর একটা গুলি করার পরে লিপ্টন এবং আপনার স্কট আর টিটো হচ্ছে বলে যে গুলি করলেও তোরা পেছনে এদের আজকে ভেঙে চুড়ে গোরমার করে দিয়ে যাবো, যা যা আছে ভেঙে চুড়ে দিয়ে যাবো। গাড়ি ঘোড়া ছিল এবং আপনার এক কথায় হচ্ছে লুটতরাজ করতে আসছে পরিকল্পিতভাবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ঘটনাটা আসলে নেককার একটা কাজ, এইরকম ঘটনা আসলে আশা করা যায় না। মানুষের অবদানের কথা যদি বলি, এইখানে আমাদের একটা প্রতিষ্ঠান করে দিয়েছে। প্রতিষ্ঠান করার ফলে এই গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠানে প্রায় 5,000 থেকে 6,000 শ্রমিক এখানে কাজ করে। আমাদের শ্রীপুর থানা প্লাস মাগুরা জেলার এবং বাইরের বিভিন্ন জেলার লোকজন দিয়ে এখানে কাজকর্ম করে এবং আমাদের এলাকার জীবনযাত্রার মান উন্নত হয়েছে এই প্রতিষ্ঠানটা করার কারণে। তার আগের আরও পরিকল্পনা ছিল যে ওই দেখলাম যে ওই টবে করে তেল নিয়ে আসছে, যে গাড়িগুলো আগুন ধরাই দেওয়ার জন্য আর কি পরিকল্পিত করেছিল। ঠিক আছে, গাড়ি ছিল অনেক টাকার, লক্ষ কোটি 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 টাকার গাড়ি ছিল। ঠিক আছে, তা এই আর কি। তখন আমি উঠেছি, ওরা আমার গলায় 2 বড়ি ওজনের চেন ছিল, সেই চেনটা ওরা এরকমভাবে থাবা দিয়ে ছিঁড়ে নিয়ে চলে গেছে। আর আমার এই বিছানার তলে আমার ভাসুরে 1 লাখ টাকা দিছিল, সেই টাকা 1 লাখ নিয়ে গেছে আমার কাছ থেকে। পরে তারপরে যখন লোকে ভাইয়েরা পরে আসছে, উপরের থেকে ভাইরা ফায়ার করছে, ওরা অনেক লোক আসছে।